সিরিয়ার নির্বাচনে ভোটারদের ভিড়, তবে এরা কেউ সাধারণ ভোটার নন, বরং তারা পূর্ব নির্ধারিত প্রতিনিধি। সারা দেশে এমন ৬,০০০ প্রতিনিধির ভোটেই নির্বাচিত হবেন সংসদ সদস্যরা। রবিবার নির্ধারিত সময়ের অনেকটা পর শেষ হয় ভোট নেয়া। গণনা শেষে শিগগিরই জানা যাবে ফলাফল। সিরিয়ায় আগেও ভোট হতো, তবে সেই ভোটে বারবার বাশার আল আসাদের সরকারি দল বাথ পার্টির জয় যেন নির্ধারিত ছিল। তাই ভোট কেন্দ্রে নয়, বরং মনোনয়ন ঘিরেই ছিল উত্তেজনা। এবারের দৃশ্যটা অন্যরকম। নির্বাচন পদ্ধতিও অতীতের চেয়ে কিছুটা ভিন্ন। পিপলস অ্যাসেম্বলি বা জাতীয় পরিষদের মোট আসন ২১০টি। এর মধ্যে ৭০টি আসনে সরাসরি নিয়োগ দেবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকি ১৪০টি আসনের ভোট দিচ্ছেন প্রতিনিধিরা। এই প্রতিনিধিদের নির্বাচন করা হয়েছে দেশের ৬০টি জেলা থেকে। জেলাগুলোর জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত হয়েছে ইলেকটোরাল কলেজ। যেমন সবচেয়ে বড় জেলা আলেপ্পোতে ১৪টি আসনে সংসদ সদস্য নির্বাচনে ভোট দিচ্ছেন ৭০০ জন প্রতিনিধি। দামেস্কে ১০টি আসনের জন্য ভোট দিয়েছেন ৫০০ জন সদস্য। এভাবে ৫০টি জেলার ১২০টি আসনের জন্য ভোট দিয়েছেন মোট ৬,০০০ সদস্য। আসাদের পতনের পর সিরিয়ার সব রাজনৈতিক দলই বিলুপ্ত। নতুন দল নিবন্ধনের কোনো ব্যবস্থাও ছিল না। ফলে এবারের নির্বাচনে সব প্রার্থী লড়েছেন স্বতন্ত্র হিসেবে। কিন্তু বিতর্কটা রাষ্ট্রপতির হাতে থাকা ৭০টি আসন নিয়ে। তবে রাষ্ট্রপতি বলছেন, এই আসনগুলো থেকেই ভোট না নেয়া ৩টি জেলার প্রতিনিধি ও নারী আসনের প্রতিনিধি বেছে নেওয়া হবে, যাকে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার চেষ্টা বলছেন প্রেসিডেন্ট শারা। সিরিয়ার পুনর্গঠন একটি সম্মিলিত কাজ। এটি একজন বা একটি গ্রুপের উপর নির্ভর করে না, বরং সব সিরিয়ানকেই দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে। এখনও অনেক আইন ও বাজেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে এই নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সিরিয়ার নতুন নির্বাচিত এই সংসদের মেয়াদ হবে ৩০ মাস। এই সরকারই আরেকটি নতুন ভোটের প্রস্তুতি নেবে। মারফতুন রুচি, স্টার নিউজ।